যে ভুলে আমার ড্রোনটি ক্র্যাশ করলো আজ সেই বিষয়গুলো নিয়েই আপনার সাথে আলোচনা করব। আজকের ভিডিওটি বানানোর আমার মূল উদ্দেশ্য হলো আমার মতো যাতে আর কারো ড্রোন ক্র্যাশ না করে। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইয়োর ভার্চুয়াল গাইড। এখানে শুরুতেই বলে নিই দর্শক, আমি কিন্তু ড্রোন পাইলট হিসেবে একেবারে নতুন নয়। ড্রোনের জগতে আমার প্রায় 3 বছর চলছে। তবে আজ যে ভুলের কারণে আমার ড্রোনটি ক্র্যাশ করলো সেই ভুলটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজ 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের রাত আমরা চলে এসেছি ঢাকা ভার্সিটির কার্জন হলে। বিজয় দিবস উপলক্ষে কার্জন হলটি খুব সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আমাদের এখানে আসার উদ্দেশ্য সেই আলোকসজ্জাকে ক্যামেরাবন্দি করা। আমরা ঠিক যে জায়গায় ড্রোনটি ফ্লাই করছিলাম এর ঠিক পাশেই ছিল অনেকগুলো গাছ। তবে গাছগুলো থেকে নিরাপদ দূরত্ব রেখেই আমি ড্রোন উড়াচ্ছিলাম। তবুও গাছে থাকা পাখিগুলো এতে ডিস্টার্ব ফিল করে। হয়তো কোনো পাখির বাচ্চা ছিল বা বাসা ছিল সেই গাছে, আর সে আক্রমণ করে বসে আমার ড্রোনের উপর। আক্রমণটা এতটাই আকস্মিক ছিল যে আমি কিছু বুঝে ওঠার আগেই ড্রোনটি ভূপতিত হয়। অতঃপর আমি ফেসবুকে একটা হেল্প পোস্ট দেই এবং তাতে অনেকগুলো কমেন্ট আসে যারা ইনবক্স করতে বলে। ইনবক্সে যোগাযোগ করলে তারা কুরিয়ারে ড্রোনটি পাঠিয়ে দিতে বলে, কিন্তু আমি কুরিয়ারে পাঠাতে সাহস পাচ্ছিলাম না। এরই মাঝে মিলন নামে এক ভাইয়ের সাথে পরিচয় হয় যার বাসা আমার বাসা থেকে প্রায় 30 মিনিটের দূরত্বে অবস্থিত। কালক্ষেপণ না করে আমি ছুটে যাই নারায়ণগঞ্জের বাবুরাইল নামক স্থানে, অর্থাৎ মিলন ভাইয়ের বাসায়। বাইরে থেকেই দেখা যাচ্ছিল আমার ড্রোনের ফ্লেক্সি কেবলটা ছিঁড়ে গেছে। তবে ড্রোনটি খোলার পর জানতে পারলাম এর জিপিএস বোর্ডটিও নষ্ট হয়ে গেছে। ড্রোন ঠিক করতে করতে আমরা চলে এলাম নারায়ণগঞ্জের ডিআইটির সামনে স্ট্রিট ফুড খাওয়ার উদ্দেশ্যে। আপনারা যারা নারায়ণগঞ্জ যাবেন তারা অবশ্যই নারায়ণগঞ্জের মজার মজার স্ট্রিট ফুডগুলো ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।